আমরা কি করব, আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস এ দেওয়া ছিল সাইন n প্লাস 1 ইন্টু এক্স, সাইন n প্লাস 2 ইন্টু এক্স প্লাস কস n প্লাস 1 ইন্টু এক্স কস n প্লাস 2 ইন্টু এক্স। আচ্ছা, এটা কিন্তু পুরোটা অ্যাঙ্গেলে রয়েছে, এগুলো সবকটাই পুরোটা অ্যাঙ্গেলে রয়েছে, মানে অ্যাঙ্গেলেই রয়েছে n প্লাস 1 এক্স, এখানেও অ্যাঙ্গেলে রয়েছে n প্লাস 2 এক্স, এটাতে অ্যাঙ্গেলে রয়েছে n প্লাস 1 এক্স, এখানে অ্যাঙ্গেলে রয়েছে n প্লাস 2 এক্স। তো আমরা কি করছি, এখানটা একটা 1/2 নিয়ে আসছি, 1/2 নিয়ে আসছি, আর ভেতরটা একটা 2 মাল্টিপ্লাই করছি। এখানটা একটা 1/2 নিয়ে আসলাম আর ভেতরে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 2টা দুটোর সাথেই মাল্টিপ্লাই হবে, এটার সাথে মাল্টিপ্লাই হবে, আবার এটার সাথে মাল্টিপ্লাই হবে। কি করলাম বুঝতে পারলে, বাইরে একটা 1/2 এনেছি আর ভেতরে একটা করে 2 মাল্টিপ্লাই করেছি। এখানে আমরা 2 সাইন এ সাইন বি, এটা ইকুয়াল টু হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কত হবে, এখানটা হচ্ছে কস n প্লাস 1x মাইনাস n প্লাস 2x, মাইনাস দিয়ে বসবে কস n প্লাস 1x প্লাস n প্লাস 2x, মানে কস a মাইনাস বি মাইনাস হচ্ছে কস a প্লাস বি। আবার এখানটায় আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 cos a cos b ইকুয়াল টু হচ্ছে cos a প্লাস b প্লাস দিয়ে হচ্ছে cos a মাইনাস b, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানটায় হবে cos n প্লাস 1x প্লাস দিয়ে হচ্ছে n প্লাস 2x, মাঝখানটায় বসবে প্লাস cos n প্লাস 1x মাইনাস দিয়ে বসবে n প্লাস 2x, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে দেখো এই জিনিসটা সেম রয়েছে, খালি অপোজিট সাইন রয়েছে, মানে এখানটায় রয়েছে মাইনাস কস n প্লাস 1x প্লাস n প্লাস 2x, এখানটায় রয়েছে প্লাস কস n প্লাস 1x প্লাস n প্লাস 2x। তো দেখে বোঝাই যাচ্ছে এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো। তাহলে এটাকে যদি ক্যান্সেল করা যায় তাহলে কত পড়ে থাকছে, 1/2 কস n প্লাস 1x মাইনাস n প্লাস 2x প্লাস দিয়ে হচ্ছে cos n প্লাস 1x মাইনাস n প্লাস 2x। মানে এই দুটোকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, তাহলে এইটা পড়ে থাকছে আর এটা পড়ে থাকছে। এবার দেখো এই দুটো সেম জিনিস রয়েছে, এখানে রয়েছে n প্লাস 1x মাইনাস n প্লাস 2x, এখানে রয়েছে n প্লাস 1x মাইনাস দিয়ে রয়েছে n প্লাস 2x, দুটোই রয়েছে cos। তাহলে কি করব, এই দুটোকে প্লাস করে দেওয়া যাবে, তাহলে এখানে হচ্ছে 2 cos n প্লাস 1x মাইনাস n প্লাস 2x, দুটোকে প্লাস করে দেওয়া হচ্ছে, তো এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে cos এখানটা কি হবে, এক্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হচ্ছে nx প্লাস x মাইনাস হচ্ছে nx মাইনাস 2x। কথাটা বুঝতে পারলে, 2টা ক্যান্সেল হয়ে গেল, এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, তাহলে এখানটা হচ্ছে nx
প্লাস এক্স, আবার হচ্ছে মাইনাস এন এক্স মাইনাস টু এক্স। তো এখান থেকে প্লাস এন এক্স মাইনাস এন এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে? কস এক্স মাইনাস টু এক্স পড়ে থাকছে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কস মাইনাস এক্স। কসে অ্যাঙ্গেলে নেগেটিভ সাইন থাকলে মাইনাস সাইনটা বাইরে বেরোয় না, কসের অ্যাঙ্গেলে নেগেটিভ থাকলে সেই নেগেটিভ সাইনটা বাইরে বেরোয় না, তাহলে এখানটা হয়ে যাবে কস এক্স। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে, তো আমরা একই রকমভাবে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তো এলএইচএসে কত দেওয়া রয়েছে? কস 3π/4 প্লাস এক্স মাইনাস কস 3π/4 মাইনাস এক্স। তো আমরা এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করব? কস এ মাইনাস কস বি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কস এ মাইনাস কস বি ইকুয়াল টু কত হয়? 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু হচ্ছে সাইন বি মাইনাস এ বাই 2, সাইন বি মাইনাস এ বাই 2। তাহলে এখানটায় কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 2 সাইন 3π/4 প্লাস এক্স প্লাস হচ্ছে 3π/4 মাইনাস এক্স বাই 2, মানে এ প্লাস বি বাই 2 করলাম। আবার বসবে সাইন 3π/4 মাইনাস এক্স মাইনাস 3π/4 প্লাস এক্স বাই 2, মানে এ মাইনাস বি করেছি, বি মাইনাস এ করেছি, বি মাইনাস এ করেছি। তো এখানে দেখো আমরা যখন এখানটা মাইনাস সাইন দিয়েছি, এখানটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে এখানটা প্লাস ছিল, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আমি আরেকবার জায়গাটাকে বলছি, এটাকে আমরা কস এ মাইনাস কস বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, তাহলে এখানটা হচ্ছে 2 সাইন এ প্লাস বি বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2। একটা হচ্ছে এ প্লাস বি বাই 2, একটা হচ্ছে বি মাইনাস এ বাই 2। তো দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 3/4 3/4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 2 সাইন 3π/4 এর সাথে 3π/4টাকে প্লাস করতে হবে, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 6π/4, তলায় একটা 2 ছিল, মানে 3π/4 আর 3π/4টাকে প্লাস করেছি, তলায় রয়েছে 2। তো এখানে তো 3π/4টা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কত হচ্ছে? সাইন মাইনাস 2x/2। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, এখান থেকেও 2টাকে ক্যান্সেল করলে 3 পড়ে থাকছে, মানে 2 দিয়ে 6কে ক্যান্সেল করলে 3 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে? 2 সাইন 3π/4, এখানটা রয়েছে সাইন মাইনাস এক্স। নেক্সট আমরা কি করব? আমরা এখানটা পেয়েছি 2 সাইন 3π/4, এখানটা পেয়েছি সাইন মাইনাস এক্স। তো 3π/4 কে লেখা যেতে পারে পাই মাইনাস π/4, কারণ দেখো পাই মাইনাস π/4 করলে হচ্ছে 3π/4, তাহলে এখানটা লিখছি 2 সাইন পাই মাইনাস π/4। আচ্ছা এখানে দেখো অ্যাঙ্গেলে একটা মাইনাস সাইন রয়েছে, সাইনে অ্যাঙ্গেলে নেগেটিভ সাইন থাকলে এই মাইনাস সাইনটা বাইরে চলে আসে, তাহলে এখানটা হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাসটাকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে সাইন এক্স। এবার দেখো এখানটা লেখা যেতে পারে সাইন 2 × 90 মাইনাস π/4 লেখা যেতে পারে, পাইটাকে লেখা যেতে পারে 2 × 90 মাইনাস π/4, তাহলে এটা কত হচ্ছে? 2 × 90 রয়েছে, তাহলে এটা সাইনেই থাকবে, 2 × 90 রয়েছে,
তাহলে এটা সাইনেই থাকবে। তাহলে এখানটা হচ্ছে সাইন পাই বাই 4। কোন কোয়াড্রেন্টে পড়ছে? 2 × 90 রয়েছে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেকটা পজিটিভ হয়, তাই জন্য এখান থেকে আর কোনো নেগেটিভ সাইন বাইরে বেরোবে না। ঠিক আছে, ইন্টু দিয়ে হচ্ছে সাইন এক্স মাইনাস 2 সাইন পাই বাই 4। সাইন পাই বাই 4 এর ভ্যালু কত? সাইন পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2। 2টাকে লেখা যেতে পারে √2 × √2। এই 2টাকে লিখতে পারি √2 × √2 বাই দিয়ে হচ্ছে √2 ইন্টু হচ্ছে সাইন এক্স। এখান থেকে √2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? -√2 সাইন এক্স। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে সাইন স্কোয়ার 6x মাইনাস সাইন স্কোয়ার 4x ইকুয়াল টু হচ্ছে সাইন 2x সাইন 10x। তো আমরা এখানে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তো এলএইচএস এ দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার 6x মাইনাস সাইন স্কোয়ার 4x দেওয়া রয়েছে। তো এটাকে দেখে বোঝাই যাচ্ছে যে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কত হচ্ছে? a প্লাস বি এ মাইনাস বি হয়ে যাচ্ছে। এটাকে দেখে বোঝা যাচ্ছে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এটাকে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? এটা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি। সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা কি? এটা হচ্ছে 2 × সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কত হচ্ছে? 2 × সাইন 6x প্লাস 4x বাই 2 ইন্টু হচ্ছে কস 6x মাইনাস 4x বাই 2। কি করলাম বুঝতে পারলে? 2 × সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। আবার এখানটা আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? সাইন এ মাইনাস সাইন বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা কি? এটা হচ্ছে 2 × কস এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। তাহলে এখানটায় হচ্ছে 2 × কস এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। মানে 2 × cos a প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2 এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2 সাইন 5x, এটা হচ্ছে cos x। আবার এখানটায় হচ্ছে 2 cos 5x সাইন x, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করবো একটু সাজিয়ে লিখছি। 2 সাইন 5x এর সাথে cos 5x টাকে রাখছি, আর 2 সাইন x তার সাথে cos x টাকে রাখছি। 2 সাইন 5x তার সাথে cos 5x টাকে রাখলাম, 2 সাইন x তার সাথে cos x টাকে রাখলাম। তো সাইন 2a এর ফর্মুলা কি? এই ফর্মুলা হচ্ছে 2 সাইন এ cos a। এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে রয়েছে দেখো 2 সাইন এ cos a, তাহলে এটা হয়ে যাবে সাইন 2a। তাহলে এখানটা হচ্ছে সাইন 2 × 5x, আবার এখানটাতে হচ্ছে সাইন 2a, তাহলে কত হবে? সাইন 2 × x।
তাহলে কত পাওয়া যাচ্ছে সাইন 10x সাইন 2x। এটাই আমাদের RHS এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে, তো আমরা LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে LHS এ দেওয়া হচ্ছে cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 6x। এখানটা দেওয়া হচ্ছে cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 6x। তো আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। বুঝতে পারলে কি করলাম, এখানটা আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। cos 2x প্লাস cos 6x এই জায়গায় আমরা cos a প্লাস cos b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কত হচ্ছে 2 ইন্টু cos 2x প্লাস 6x বাই 2 cos 2x মাইনাস 6x বাই 2 হয়ে যাচ্ছে। আবার এই জায়গাটায় আমরা cos a মাইনাস cos b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। cos a মাইনাস cos b এখানটায় কত বসবে 2 sin b মাইনাস a বলতে হচ্ছে 6x মাইনাস 2x বাই 2 ইন্টু হচ্ছে sin a প্লাস b বাই 2 মানে 2x প্লাস 6x বাই 2। এখানটায় আমরা করলাম sin b মাইনাস a বাই 2 ইন্টু হচ্ছে sin a প্লাস b বাই 2। তাহলে কত হচ্ছে 2 cos এটা হয়ে যাচ্ছে 4x। এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে cos মাইনাস 2x। এখানটা হচ্ছে 2 sin 2x sin 4x হয়ে যাচ্ছে। তো এখানে cos এ অ্যাঙ্গেলে নেগেটিভ সাইন রয়েছে, তো cos এ অ্যাঙ্গেলে নেগেটিভ থাকলে কি হয়, মাইনাস সাইনটা বাইরে বেরোয় না। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 cos 4x cos 2x 2 sin 2x sin 4x। তো আমরা কি করছি, cos 4x এর সাথে sin 4x টাকে রাখছি, cos 4x এর সাথে sin 4x টাকে রাখলাম, আবার 2 sin 2x এর সাথে cos 2x টাকে রাখলাম। এখানটায় কি রয়েছে দেখো, এখানটা রয়েছে 2 sin a cos a। তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাবে sin 2a। 2 sin a cos a মানে হয়ে যাচ্ছে sin 2a। তাহলে এখানটা বসবে sin 2 ইন্টু 4x মানে হয়ে যাচ্ছে 8x। আবার এখানটায় রয়েছে 2 sin a cos a, তাহলে হয়ে যাচ্ছে sin 2a মানে এখানটা বসবে sin 2 ইন্টু 2x মানে হচ্ছে 4x। তাহলে আনসার পাওয়া যাচ্ছে কত, sin 8x sin 4x। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তো আমরা এখানেও LHSটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল sin 2x প্লাস দিয়ে রয়েছে 2 sin 4x প্লাস দিয়ে রয়েছে sin 6x। তো আমরা কি করছি, আমরা এই দুটোকে একসাথে রাখছি। তাহলে কত হবে sin 2x প্লাস হচ্ছে sin 6x প্লাস হচ্ছে 2 sin 4x। তো এখানটায় sin a প্লাস sin b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা যাবে। তাহলে কত হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 মানে এখানটা হয়ে যাচ্ছে 2x প্লাস 6x বাই 2। আবার cos a মাইনাস b বাই 2 মানে 2x মাইনাস 6x বাই 2 প্লাস দিয়ে হচ্ছে 2 sin 4x। তাহলে এখানটা কত হচ্ছে 2 sin 4x হয়ে যাচ্ছে। এখানটা কত হচ্ছে, এখানটা হচ্ছে cos মাইনাস 2x প্লাস 2 sin 4x। তো এখানে দেখো cos এতে অ্যাঙ্গেলে মাইনাস সাইন রয়েছে, তাহলে এই মাইনাস সাইনটা বাইরে বেরোবে না। তাহলে কত হবে 2 sin 4x cos 2x প্লাস হচ্ছে 2 sin 4x। 2 sin 4x টাকে কমন নেওয়া যাবে, 2 sin 4x টাকে কমন নিলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে cos 2x প্লাস 1। এখানটা 2 sin 4x যেরকম ছিল সেরকম রইল। এই জায়গাটায় আমরা লিখছি
2 cos square x minus 1 plus 1, মানে cos 2x এর জায়গায় আমরা অ্যাপ্লাই করেছি 2 cos square x minus 1, cos 2x এর জায়গায় লেখা হয়েছে 2 cos square x minus 1, তাহলে এখান থেকে মাইনাস 1 প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2 sin 4x ইন্টু হচ্ছে 2 cos square x, 2 আর 2 মাল্টিপ্লাই করলে এখানটা হচ্ছে 4, তাহলে কত পাওয়া যাচ্ছে 4 cos square x sin 4x, 2 আর 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, এখানটা হয়ে যাচ্ছে cos square x ইন্টু হচ্ছে sin 4x। এই যে আমাদের এখানে প্রুফ করতে দেওয়া ছিল 4 cos square x sin 4x, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।